আসসালামু আলাইকুম। দিস ইজ ফারজানা আহসান, তোমাদের ফারজান ভাইয়া। আমি আছি স্টাডিফাই থেকে, ঠিক আছে? আমি আজকে পরিণত সামনে আরো একটি ইম্পোর্টেন্ট টপিক বিশ্বব্যাপী নির্ণয়। আগের ধারাবাহিকতায় আমি এই টপিকটি নিয়ে এসেছি, ঠিক আছে? এবং এই টপিক থেকে আমরা বিগত সালের যে বোর্ড প্রশ্ন ২০২২ সালের ঢাকা বোর্ড থেকে একটি প্রশ্ন এসেছিল, খুবই ইম্পোর্টেন্ট প্রশ্ন এবং সেই প্রশ্ন আজকে আমরা টপিক সলভ করব, ঠিক আছে? এই টপিক থেকে। চলো আমরা কথা না বাড়িয়ে আজকে শুরু করি। এখানে ৩ টা পাত্র দেওয়া আছে। পাত্র এ, পাত্র বি, পাত্র সি। এই পাত্র একে লঘু H2SO4 যাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। এখানে 50 মিলিলিটার দ্রবণ যোগ করা হয়েছে এবং KMnO বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দেওয়া আছে, ঠিক আছে? এখানে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়েছে পাত্র ১ এবং পাত্র ২ আবার ২ গ্রাম লৌহর টুকরা মানে যাকে বলা হয় আয়রন Fe এবং লৌহর সাথে H2SO4 আবার H2SO4 মানে এখানে আবার সালফিউরিক অ্যাসিড লঘু পাত্র ২ এর মাঝে আবারও ২ গ্রাম লৌহর টুকরা যোগ করা হয়েছে, ঠিক আছে? এবং এই যে তোমার সমান আচ্ছা, পাত্র সি থেকে K2Cr2O7 যাকে সরি এখানে K2Cr2O7 যা পটাশিয়াম ডাইক্লোরাইড এখানে ঘনমাত্রা আছে 0.1 মোলার এবং 30 মিটার আয়তন, ঠিক আছে? এবং দ্রবণ। এবং এখানে এই যে তোমরা অনেকেই সমান্তরালতা স্কিপ করে। এর সমান্তরালতা মানে হচ্ছে এই পাত্র সি বি কে প্রশমিত করছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রশমন। এই পাত্র সি টা পাত্র বি কে প্রশমিত করছে। প্রশমিত করছে, ঠিক আছে? এটা মনে রাখবা। এর সময় ধরো এখানে আমরা পাত্র সি কি পাত্রকে প্রশমিত করছে এবং প্রশ্নে বলা হয়েছে এ পাত্রে অক্সালিক অ্যাসিড যোগ করে সংকরিত রেডক্স ব্যারিয়ারে আয়ন ইলেকট্রন পদের সমাধা করো। আমি তোমাদের আরেকটি প্রবলেম বুঝেছিলাম যে ইলেকট্রন জানার জন্য এটার সমাধাকরণ কি হবে। এই ধরনের পাত্র একে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা এখান থেকে শুরু করি। পটাশিয়াম পারমাণবিক আমরা কি যোগ করব? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড মানে কি? অক্সালিক অ্যাসিড মানে হচ্ছে অক্সালিক মানে হচ্ছে কি? H2CO2O4 এবং যেহেতু এটা অম্লীয় মাধ্যমে পরিবর্তিত হয় এটা অম্লীয় মাধ্যমে কি যোগ করব? H2SO4। তাহলে আমরা তোমাদের শিখেছিলাম, তাই তোমরা যেহেতু আমরা যেটা শিখেছিলাম তাই আশা করি তোমরা এটা পারবে, ঠিক আছে? এখানে তোমরা ৩ টি মার্ক কমন পেলে। আমি বলেছিলাম যে এইভাবে সেটা ৩ টি মার্ক কমন পাবো। তোমরা নিজে করবা, তোমাদের হোমওয়ার্ক রয়ে গেল, ঠিক আছে? এবার আমরা ৪ নম্বর প্রশ্নে চলে আসি। ৪ প্রশ্নে কি বলেছে? উদ্দীপক পাত্রের লৌহ দণ্ডের বিশুদ্ধতার কারণে যাচাই করো, ঠিক আছে? বিশুদ্ধতা। পাত্র বি এবং পাত্র সি। পাত্র বি তে কি বলেছে? ২ গ্রাম লৌহ টুকরা যোগ করলাম H2SO4 যাকে বলে সালফিউরিক অ্যাসিড। তোমরা এই নামগুলো মনে রাখবা। যেমন ভাবে এই পাত্র ঘ নম্বর প্রশ্ন বলেছে অক্সালিক অ্যাসিড। তোমরা যদি অক্সালিক অ্যাসিড না ছিল তাহলে এই প্রশ্নটা সলভ করতে পারবা না, ঠিক আছে? তোমাদের বোঝার সাথে আমি এখানে লিখে দিচ্ছি। নাম কি? অক্সালিক অ্যাসিড, ঠিক আছে? সরি। এখন চলো সলভ করি। ধরো আমরা এই পাত্র এবং এই পাত্র মিশ্রণ যদি করি, মিশ্রিত করলে আসলে বিপাদ থেকে শুরু করি। বিপাতের ক্ষেত্রে, ঠিক আছে? তো তোমরা একটা সাহায্যে লেখা পরীক্ষার হলে যেহেতু এটা ৪ মার্কের প্রশ্ন, তাই সাহায্যের একটা স্যাররা মার্ক একটু বেশি দিবে। পূর্ণ মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সরি। বিপাতের ক্ষেত্রে ২ গ্রাম লৌহ টুকরা। ২ গ্রাম লৌহ টুকরা মানে কি? লৌহ টুকরা মানে আয়রন, মানে Fe। এই বিক্রিয়াটা করে ফেলবা Fe প্লাস H2SO4 যেহেতু আমি আশা করি তোমরা বিক্রিয়াটা পারো। SO4 প্লাস আমি আশা করি তোমরা বিক্রিয়াটা পারবে, ঠিক আছে? এখন ধরো আমরা এই পাত্র বি এবং পাত্র দুইটা মিশ্রিত যদি করি, মিশ্রিত করার পরে কি ঘটবে? চলো আমরা মিশ্রিত করি আগে। পাত্র বি প্লাস পাত্র সি মিশ্রিত করে পাই। এখানে তোমরা আবারও জারণ বিজার যে সমতাকরণ রয়েছে আবার তোমরা সমতাকরণ করতে হবে, ঠিক আছে? করলে তোমরা স্যাররা খুশি হবে। শতকরা না করলে অঙ্কটা করা যায় কিন্তু সমতাকরণ করলে অঙ্কটা বেকার হবে, ঠিক আছে? ধরো পাত্র বিটাতে কি FeSO4 প্লাস K2Cl2
O7 প্লাস সমাধানের সময় এই H2SO4 যোগ করবে। সালফিউরিক অ্যাসিড যোগ না করলে কিন্তু সমাধান এই এটার সমাধান হবে না, ঠিক আছে? এখন তোমাদেরকে আমি একটি শর্টকাট তোমাদেরকে যেহেতু তোমরা যদি চাও তাহলে আমি এই শর্টকাট নিয়ম শেখাবো, ঠিক আছে? যেহেতু 4 মার্কের প্রশ্নে এত বড় আবার সমাধান ইলেকট্রন আয়ন সমাধান বিঘ্নিত করতে হবে না, তাই শর্টকাট। এখানে সবার সাথে কি সবার সাথে সালফেট যোগ করে দেবে, ঠিক আছে? FeSO4 সালফাইড যার সংখ্যা আয়নের সংখ্যা 2 এবং সালফেটের 3 প্লাস এখন পটাশিয়ামের সাথে SO4 প্লাস এখন আবার ক্রোমিয়ামের সাথে CrSO4, ঠিক আছে? ক্রোমিয়ামের যার সংখ্যা 3 এবং সালফেটের সংখ্যা 3। সরি আমি এখানে একটু ভুল করেছি। এখানে সালফেটের যার সংখ্যা হবে 2 এবং এখানে আয়নের যার সংখ্যা হবে 3, ঠিক আছে? এবং শেষে পানি যোগ করবা, ঠিক আছে? পানি তো মাস্ট যোগ করা লাগবে প্লাস H2O, ঠিক আছে? এখানে আন্ডারবাসে যতটা অক্সিজেন ততটা পানি যোগ করবা, ঠিক আছে? তা এখানে 7 দিয়ে দিবা। এখন একটা সমাধান করবে, ঠিক আছে? এখানে এই প্রথমটা তুলের সংখ্যা এবং তুলের সংখ্যা মানে উল্টাটা হয়ে যাবে। এটার তুলের সংখ্যা চলে যাবে এটার কাছে এবং এটার তুলের সংখ্যা চলে আসবে এটার কাছে। তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে FeSO4 তুলের সংখ্যা কত? 1 আমরা আগের ভিডিওতে জানতাম এবং K2Cr2O7 তুলের সংখ্যা কত? তুলের সংখ্যা আমার হচ্ছে 6 এবং এখানে 7টা হাইড্রোজেন এবং এখানে সমাধান আমরা 7 দিয়ে দিব এবং এখানে যেহেতু 6টা আয়রন আছে তাই এখানে 3টা দিয়ে দিব। এটা হয়ে গেল আমাদের সবচেয়ে সহজ নিয়মে এই যে সংগঠিত বিক্রিয়ার ইলেকট্রন সমতাকরণ, ঠিক আছে? ইলেকট্রন বলতে সমতা নির্ণয়। এবং চলো আমরা মূল অঙ্কে চলে যাই, ঠিক আছে? মূল পরে চলে আসলাম আমরা, ঠিক আছে? এখানে আলাদা বিক্রিয়া অনুসারে, ঠিক আছে? এখানে এই যারা প্রশমিত করে, এই প্রশমিত কি করে? এই যে 6 মোল এই যে দেখতে পাচ্ছ 6 মোল SO4 কি করে? 6 মোল SO প্রশমিত করে 1 মোল K2Cr2O7 কে, ঠিক আছে? এখন এটা হচ্ছে জারক, ঠিক আছে? এটা হচ্ছে জারক এবং এটা হচ্ছে বিজারক। তাহলে জারকের ক্ষেত্রে কি? জারকের মোল এবং তুল্য সংখ্যা, ঠিক আছে? জারকের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা এবং বিজারকের মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। এবং যেহেতু এই প্রশ্নে বলছে এই যে দেখতে পাচ্ছ উদ্দীপক পাতায় লৌহ দণ্ডকের বিশদতা, যার বিশদতা বলবে তার আমরা শুধু ভরটা নির্ণয় করবো, ঠিক আছে? যার বিশদতা তার ভর, এই কথাটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? যার বিশদতা তার ভর। n equal to w by m e, তোমরা এখানে সমান দিয়ে দিবা, এখানে একটা দেওয়ার দরকার নেই। এখানে s equal to s to e, ঠিক আছে? এখানে আমরা পাত্রে থেকে দেওয়া আছে 2 গ্রাম এই যে H2SO4 এখানে তুলার সংখ্যা কত? 1 এবং এখানে পাত্রের যে সি পাত্রের ঘনমাত্রা 0.1
এবং 30 মিলিলিটার। 0.1 ইন্টু 30/1। তো এখানে এটাকে আমি লিটারে নিয়ে নিলাম এবং এর তুলের সংখ্যা কত? তুলের সংখ্যা 6। এখানে ডাব্লিউ মানটা বের করব ইন্টু 0.1 ইন্টু 30 ইন্টু 6 ইন্টু 10। এছাড়া বলতে পারে এম এর মান কি? এখানে আয়রনের এম এর মান যুক্ত হবে, ঠিক আছে? আয়রনের এম মাত্রা মনে রাখবা 55.85। আমার লেখাটা হয়তো স্পষ্ট করেছে না, আচ্ছা আমি এখানে আবার লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে গুণ করে দিবা। এখানে এটা মান বের হবে, ঠিক আছে? আমারটা মানটা সরাসরি লেখা যাচ্ছে কারণ ক্যালকুলেশন সময় লাগবে। 1.005, এটা গ্রামে মান বের হবে। এটা হচ্ছে বিশুদ্ধ আয়রনের মান, ঠিক কি? এটা হচ্ছে বিশুদ্ধ আয়রনের মান। বিশুদ্ধ আয়রন মান, কিন্তু এখানে কি বলছে? এখানে বলছে লৌহ ওগুলো লৌহের দন্ডের বিশুদ্ধতা গাণিতিক ভাবে যাচাই করা। তাহলে বিশুদ্ধতা বলতে কি শতকরা বিশুদ্ধতা, যদি বলতে বিশুদ্ধতা শতকরা বিশুদ্ধতা বের করতে হয়, ঠিক আছে? শতকরা বিশুদ্ধতা বের করার জন্য আমাদের সুতরাং শতকরা বিশুদ্ধতা কি হবে? আদি পরিমাণ ভাগ প্রেজেন্ট যে পরিমাণ রয়েছে সেটার মান দিবে। আদি পরিমাণ হয়তো 2 গ্রাম আয়রন ছিল, 2 গ্রাম ইন্টু 1.0053 ইন্টু 100%। এখান থেকে যে মানটা বের হবে সেটা হচ্ছে 2.26%। এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? খুব সহজেই আমরা মাত্র 10 থেকে 12 মিনিটে পুরোটা সিকিউ কভার করলাম। এবং তোমার যদি বোর্ড প্রশ্ন বা তোমাদের গাইড বা সামথিং যা আছে তোমরা যদি তোমাদের চোখের সামনে মেলে ধরো তাহলে দেখতে পারবা অসংখ্য বোর্ডে এই নিয়মের অঙ্ক এসেছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এবং আমি তোমাদের এই সহজ নিয়মের সহজ ভাষায় যে গুরুত্বপূর্ণ নিয়মটি শেখালাম, তোমরা এই নিয়মের অঙ্ক করবা, দেখবা তোমরা ইনশাআল্লাহ বোর্ড প্রশ্নের পূর্ণ মান পেয়ে যাবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই এবং তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।